রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব রচনা শুরু করছি। সিপিএম এর সাথে সন্তান দলের সংঘর্ষ সৃষ্টি করাই এদের একমাত্র উদ্দেশ্য। আমার কাছে যতটা খবর এসেছে তাতে জেনেছি দায়িত্বসম্পন্ন ব্যক্তিরা ওই সব কথায় কর্ণপাত করেনি, হেসে উড়িয়ে দিয়েছে। আবার কিছু কিছু কর্মী শোনা কথায় বিশ্বাস করে আমাদের বিরুদ্ধে সন্তান দল প্রতিক্রিয়াশীল। সন্তান দল ধর্মের নামে রাজনীতি করে। সন্তান দল CLA এর এজেন্ট ইত্যাদি বিরূপ মন্তব্য করছে। আমি আমার বেদের আদর্শের দিক থেকে বলছি, সন্তান দলের বিরুদ্ধে প্রচারিত এইসব অপপ্রচারের একটিও সত্যি নয়। আজ পর্যন্ত সমাজের বুকে আমরা এমন কোনো কাজ করিনি যার ফলে আমাদের কেউ প্রতিক্রিয়াশীল বলতে পারে অথবা কোনো বিরূপ সমালোচনা করতে পারে। স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত সন্তান দলকে অযথা খুচরো খুচরো নানা অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন সরাসরিভাবে সন্তান দলকে আক্রমণাত্মক কোনো কথা বলতে পারেনি। ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু তাদের উক্তির সপক্ষে কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না। লক্ষ লক্ষ কোটির ভেতরে 2-4 জন যদি ঝঞ্ঝাট করে, তার জন্য সেই সংগঠনের আদর্শের ওপরে দোষারোপ করার অর্থ হয় না। সব জায়গায় ত্রুটিমূলক কিছু লোক থাকে। ব্যক্তিগত বিরোধের মধ্যে পার্টিকে টেনে আনার অর্থ কি? যে ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করবে তার জন্য ব্যক্তিগতভাবে তারাই দায়ী। মার্ক্সবাদের অথবা সন্তান দলের আদর্শ সেই জন্য দায়ী হতে পারে না। কোনো রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে আমার বিরূপ মনোভাব নেই। তিনিই নেতা হওয়ার উপযুক্ত, যিনি আপন পর ভেদাভেদ না করে নিরপেক্ষভাবে সবকিছু বিচার করতে পারেন। এমার্জেন্সির সময়ে একমাত্র আমরাই শত শত মিটিং করেছি এবং সমাজকে শোষণ মুক্ত করো, অসুর দমন করো, মজুতদারি বন্ধ করো, এভাবে দেশ চলতে পারে না ইত্যাদি উক্তির মাধ্যমে বেদের ধারায় আমার আদর্শ প্রচার করে গেছি। কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কোনো কথা বলিনি। দেশের জনগণ সবাই যাতে জেগে ওঠে তার জন্যই আমার অক্লান্ত প্রচেষ্টা। আজ আমরা কত নিচে নেমে গেছি, বিবাদ বিচ্ছেদ হিংসায় জড়িয়ে সবাই। এই জটগুলো পরিষ্কার না করা অবধি দেশে শান্তি আসবে না। নানা জায়গা থেকে প্রচুর চিঠি আসছে আমার কাছে। জায়গায় জায়গায় সন্তান দলের কর্মীদের কাজকর্ম, প্রমোশন ও নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার চেষ্টা চলেছে। কিছু উড়ন্ত লোক তাদের কার্যকলাপে মার্ক্সবাদের আদর্শে কলঙ্ক লেপন করছে। তারা ব্যক্তিগতভাবে নিজস্ব মতবাদের কথাই বলছে। এদের ব্যবহারে তোমরা মনক্ষুণ্ণ হও না। ব্যক্তিগত আক্রোশ বশত কোনো আদর্শকে ভুল বোঝো না। বেদের আদর্শেও কিছু কিছু অবাঞ্ছিত লোক ঢুকে পড়েছে। তারাও নানাভাবে ভুল বোঝাবুঝির চেষ্টা করছে। তোমরা আর কিছুকাল অসুবিধা সহ্য করো। কারো কান কথায় বিশ্বাস করবে না। আমি কারো কথাতে নেই। আমি আমার কথাতেই আছি। তোমার কথা শুনে আমি তো সম্পূর্ণ বিশ্বাস করে নিতে পারতাম। আমার 2-2.5 কোটি সন্তানের ভেতরে কথাটা ছড়িয়ে দিয়ে সবাইকে ক্ষিপ্ত করে তুলতে পারতাম। তা তো করিনি। তোমার শোনা কথার উপরে আমি কেন সম্পূর্ণ নির্ভর করব? তোমাকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কিন্তু তার জন্য তোমার প্রতিটি কথাকে বিশ্বাস করতে পারি না। তোমার তো ভুলও হতে পারে। তুমি তো ভুলও বুঝতে পারো। সেখানে দ্বন্দ্বও থেকে যায়। ভালোবাসার বিনিময়ে এই নয় যে তোমার সব কথা শুনতে হবে। হাজার হাজার লোক দিনরাত আমার কাছে আসছে। ষড়যন্ত্রকারীরা এই সমস্ত দর্শনার্থীদের সম্বন্ধে একবারে একই রকম মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা শোনা কথায় বিশ্বাস করে তাদের দিগ্ভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। প্রফুল্ল সেন মহাশয় একবার এইরকম কান কথায় বিশ্বাস করে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে বহু কাদা ছিটানো হয়েছিল। সেই প্রফুল্ল সেন
কিছুদিন আগে গত 18 ফেব্রুয়ারি 1979 সালে আমার ধামে এসেছিলেন। আমি তাকে বললাম, সেন মহাশয়, আপনি তো আমার বিরুদ্ধে ঝড় বইয়ে দিয়েছিলেন। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, ও কথা আর বলবেন না। আমাকে চারিদিক থেকে সকলে মিলে এমন ভুল বুঝিয়েছিল, আমি আর সত্যিই অনুতপ্ত। তিনি শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরেছেন। এদিকে প্রফুল্ল সেন আমার কাছে আসাতে অনেকে ভাবলো সন্তান দল তার দলে ভিড়ে গেল। আমি নকশাল বাড়িতে গিয়ে যে বাড়িতে উঠেছিলাম, সেই বাড়িতে জঙ্গল সাঁওতাল এসেছিল। তাতেও চারিদিকে রটে গেল যে আমি তার সঙ্গে কি যেন শলা পরামর্শ করছি। আমি যে প্ল্যাটফর্মে আছি তাতে সকলের সঙ্গেই আমার হৃদ্যতা। আমি কোনো দলীয় ব্যাপারে যুক্ত নই। কত নকশাল, কত সিপিএম এর ছেলে এসেছে আমার কাছে, তাই বলে আমি কি তাদের সাথে যুক্ত হয়ে গেছি? সন্তান দলের দ্বার সকলের জন্যে উন্মুক্ত। প্রকৃতির গ্রন্থে বেদের ধারায় তাদের ধারা। আমাদের আদর্শে কোনো রকম কুসংস্কার নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টানের দরজায় যেতে আপত্তি নেই। আমরা গির্জাতে, মসজিদে, মন্দিরে সব জায়গায় যাই, তাতে আমাদের আদর্শে কোনো দাগ পড়ে না। আমাদের আদর্শের ভিত খুব পাকা, কোনো আদর্শের ছোঁয়াচ লাগে না। মধুকর যেমন ফুলে ফুলে মধু আহরণ করে, আমিও তেমনি মধুকরের মতো সমস্ত ব্যক্তি, জাতি, সম্প্রদায় ও নীতি থেকে সকলের সারটুকু গ্রহণ করি। আমার পবিত্র চিন্তা আমি সকলকে পরিবেশন করে যাচ্ছি। আমি কখনো নেতা বনতে চাইনি এবং চাইও না। আমি সাধারণ কর্মী হয়ে সকলের মাঝে কাজ করে যেতে চাই। প্রকৃতির বেদের চিন্তায়, বেদের ধারায় সকলকে নিয়ে যেতে চাই। আমাদের আদর্শকে নিজেরা ভালো করে জানো, তারপর অন্যকে জানাও। আমাদের ছেলেমেয়েরা সংসার ধর্ম রক্ষা করে বেদের প্রচার করে, তারপর বাঁচা এবং বাঁচানোর জন্য যা যা করা প্রয়োজন তার চর্চা করে। এখানে কারো ক্ষয়ক্ষতি চিন্তার প্রশ্নই আসে না। আমরা আমাদের আদর্শের ব্যতিক্রম করে কখনো কিছু করি না। আমাদের সঠিকতার পথে, ন্যায়ের পথে আমরা ঠিক আছি। আমরা কর্মের মাধ্যমে আমাদের আদর্শকে ফুটিয়ে তুলতে চাই। মানুষকে অযথা ভুল বুঝালে হয়ে গেল। কারো ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। ক্ষমতা অর্জন করা কঠিন, তাকে সুন্দরভাবে রক্ষা করা আরো কঠিন। আয়ের চেয়ে ব্যয় বেশি না হয়। প্রবাদ আছে, আগে গিয়ে শিখে নাও রে গুরুর কাছে দোকানদারি। বেহুশভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি। আগে আয়ের ব্যবস্থা করো, তারপর ব্যয় যদি ঠিকমতো না করতে পারো, যদি বেহুশভাবে চলো, তবে সব শেষ। দেশের শান্তি রক্ষা করা, দেশের সকলের সেবা করা তোমাদের ধর্ম। ধর্ম একটাই হয়, জীব ধর্ম। তোমরা নম্রভাবে, শান্ত সুন্দরভাবে তাই করে যাও। আমরা ঝাড়ু হাতে নিয়ে ভেতর বাহির সব সাফ করে যাব। আমাদের নীতি সাফাই নীতি। আমরা ক্ষেত নিড়াচ্ছি। ক্ষেত নিড়াতে হলে যত সব আগাছা পরিষ্কার করতেই হবে, আর পরগাছা সাফ না করলে সব গাছ নষ্ট হয়ে যাবে। আমাদের নীতি সংশোধন করার, সকলকে ভালোর দিকে পরিবর্তন করার নীতি। আমরা কখনো ধর্মের সুযোগ নিয়ে অর্থ গ্রহণ করি না। আমরা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি। ভারতবর্ষের মন্দিরে, অন্য কোথাও লেখা আছে কিনা জানি না, আমাদের এখানে মন্দিরে লেখা আছে, মন্দিরে কেউ টাকা পয়সা দিবেন না। এখানে লক্ষ লক্ষ দর্শনার্থী আসে, কারোর সাথেই অর্থকড়ির সম্পর্ক নেই। সকলের সাথে আছে শুধু অন্তরের সম্পর্ক। এই অন্তরের সম্পর্ক যুক্ত হয়েই তোমরা কাজ করে যাও। ধৈর্য ধরো, ধৈর্যের ফল অচিরেই মিলবে। আজকের তথ্যরচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।